হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসলে আজকে আমার এটা প্রথম ব্লগ। আমি একটু লং বানাবো, কারণ সব সময় হয়ে ওঠে না, কারণ আমার ব্যস্ততার কারণে আমি লং ভিডিওগুলো খুব কম দিয়ে থাকি। সবসময় আমি রিলস ভিডিও দিই এবং খুব ছোট ছোট। যাই হোক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি এবং নেক্সট টাইমে ট্রাই করব লং ভিডিও, কারণ আমার যারা অডিয়েন্স এবং আমার অনেক কাছের যারা শুভাকাঙ্ক্ষী আছো, তারা তোমরা জানতে চাও যে আমি কেন আসলে বড় ভিডিও দিই না। আসলে আমি একটা ছোট্ট একটা জব করি, সব কিছু মিলিয়ে জব, বাচ্চা, ফ্যামিলি সব কিছু গুছিয়ে আসলে ভিডিও করাটা এবং লং ভিডিও দেওয়াটা কতটা পেইন, যারা করো তারা জানো। আমি যে আজকে ছোট মাছ দিয়ে আলু, তারপরে হচ্ছে চচ্চড়ি বানাবো, কারণ হচ্ছে এই চচ্চড়িটা আমি সপ্তাহে একবার খাওয়ার চেষ্টা করি, কারণ খুবই ভালো লাগে আমার। আমি ভর্তা ভাত, ছোট মাছ, এই জিনিসগুলো অনেক প্রেফার করি। তাই বলে যে মাছ মাংস খাই না তাও না, বড় মাছও আমার পছন্দ, মাংসও পছন্দ, কিন্তু থাকে না যে কিছু পছন্দের খাবার, তার মধ্যে হচ্ছে আমার এই চচ্চড়িটা। আমি প্রায় মাকে বলে থাকি, আম্মা ওই ওই চচ্চড়িটা একটু বানাও। যখন আমার ভালো লাগে না, তখন আম্মাই এটা আসলে ম্যাক্সিমাম সময় করে থাকে। আমার ছুটির দিনে আসলে আমি ছোট ছোট কাজগুলো করে থাকি। একটা দিন ছুটি পাইলে আসলে মেয়েদের যত কাজ থাকে, কারণটা হচ্ছে যে পুরো সপ্তাহের কাজগুলো জমে যায়। এই কাজগুলো করতে করতে দেখা যাচ্ছে কখন যে দিনটা দিনটা পার হয়ে যায়, আসলে ছুটিটাই বলা চলে যে কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝে ওঠা যায় না। যাই হোক, আমার চচ্চড়িটা একেবারে শেষের দিকে, রান্নাটা শেষের দিকে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু পরে আমি এখানে ধনিয়া দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। এর মাঝখানে আমি দিয়ে নিচ্ছি আমার কাপড়গুলোকে, কারণ পুরো সপ্তাহের কাপড়গুলো জমে গেছে। এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওদিকে আবার চলে যাব আমার মেয়ের কাছে, কারণ ওকেও আসলে সপ্তাহে 6টা দিনই আমি পাই না। দেখা যাচ্ছে একটা দিন পাই, সেই একটা দিনও যদি আমি ওর একটু টেক কেয়ারটা না করি, তাহলে দেখা যাচ্ছে ওর মন খারাপ হয়ে যায়। রান্না বান্না শেষ, যাক অনেক মজা হয়েছে। যাই হোক, এদিকে আমার গুলটুসের গোসল করা শেষ। গোসলটা করিয়ে ওরে একটু লোশন এবং দেখা যাচ্ছে যে ওকে একটু রেডি করে দিব। এরপরে ওকে খাওয়া দাওয়া করে দুপুরের ঘুমিয়ে দিতে হবে। আমার মেয়ের আবার সবসময় একটা রুলসে ও চলে, গোসলের পরে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে একটা ছোট্ট করে ঘুম দিবে। আর এর ফাঁকে ফাঁকে আমার কিছু কাজ থাকবে, সেগুলো আমাকে গুছিয়ে নিতে হয়। যাই হোক, এক হাতে কাজ করতে গিয়ে আমার নিজেরই গোসল করতে করতে অনেকটা সময় চলে যায়, সন্ধ্যা হয়ে যায়। এটাই হচ্ছে আমার ডে, উইকেন্ডের ডে বলা চলে। যাই হোক, এদিকে মন খারাপ হয়ে গেছে ওনার, কোনো একটা কথা বলেছে।